আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ পাক আমাদেরকে ঘুম হইল দ্বিতীয় মৃত্যু, এই মৃত্যু থেকে জাগাইছে। এরপরে আল্লাহ পাক যাকে যেই তৌফিক দিছে তাজ্জুদ, জিকির, আজগার, আল্লাহ পাকের নাম কালাম লওয়ার সুযোগ দিছে। এজন্য শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় যে কোনো কাজে যে কোনো ব্যাপারে শুক্রিয়া আদায় করব। আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবে। তো আজকে কথা হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান, ইমান এত বড় বদৌলত। যদি এক যারা পরিমাণ ইমান লইয়া যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক তাকে 10 দুনিয়া সমান বেহেশত দিব। তো বেহেশত তো আমরা সবাই পাইতে চাই, কিন্তু বেহেশতের কাম করি কি না, এই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। সব সময় আমার যে কাজ কাম যা কিছু আল্লাহর হুকুম, রসুলের সুন্নত মতো করতে হইব। নিজের মন গড়া করলে চলবে না। আবু বকর আনহু এত বড় খলিফা ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় ইমানদার ছিলেন। তার ন্যাক আমলগুলা এক ফাল্লা দিলে পুরো পৃথিবীর মানুষের ন্যাক ফাল্লা এক ফাল্লায় দিলে তার সমান হবে না। এবার চিন্তা করেন আবু বকর আনহুর ইবাদত বন্দিগি আমল ন্যাক কত বড় ছিল। তো আমরা এই জায়গা তো পৌঁছতে পারবো না, চেষ্টা করব। বড় চেষ্টা করলে ছোট আল্লাহ মিলিয়ে দেয়। আল্লাহ পাক তাকে এমন একরাম, এমন শক্তি দিছে, শেষকালে তিনি একটা বৃদ্ধের যেই কাজ করছে সেই কাজ পুরো পৃথিবীব্যাপী আছে। এক মরুভূমিতে এক মহিলার সেবা যত্ন করতেছে, রাত্রে আইতেছে যাইতেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলল, এটা কি, উনি কই যায় এত রাত্রে? তো পরে উনি এক সময় মারাই গেলেন। যখন ইন্তিকাল করলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখেন এক বৃদ্ধ অন্ধ তার সেবা করতেছে। এরপরে আবু বকরের দায়িত্বের জায়গায় তিনি দায়িত্ব নিলেন, ওই মহিলার সেবা শুশ্রূষা যা করার সবই করলেন। তো এক সময় মহিলা করলে, আচ্ছা এই লোকটা কে, আগে লোকটা গেল কোথায়? পরে জিজ্ঞাসা করলে, কেন? আমি ঝাড়ু দেই, ঝাড়ু হয়, খাওয়াই, খাওয়ানো হয়, আপনার সেবা যত্ন যা কিছু সবই তো হইতেছে। বলে, না, আগের লোকটার মতো হয় না। বলি, কীরকম? আগের লোকটা আমারে খানা দিত, খেজুর দিত 2 ভাগ করে, বিচি ফেলে দিত। আর এখন